Bring the action. ওই এনে কিসের খবর? এটা হচ্ছে মাজার। কিসের মাজার? আগে তো ওখানে মা ছিল না। এখানে হচ্ছে সাদ্দাম বাবার মাজার। আমি তার খাদেম ছিলাম। সে আমাকে স্বপ্নে দেখিয়েছে। সে এখান থেকে এই গ্রামে এসেছে। এই গ্রামের মানুষগুলো খুব অসহায়। এই অসহায় মানুষকে সাহায্য করার জন্য এই গ্রামে এসেছে। মাজার তো অনেক ভালো। মাজার জিনিসটার অনেক নাম শুনছি। মাজার আয় আমরা দুজন ভক্ত হয়ে যাই। চল। কিরে শালারা ভাবে কি টেয়ার ব্যাগ কি দেখে লাইছে নাকি শালারা? মাজার তো ভাই ভালো জিনিস ভাই। আমরা চাই আপনার হুজুরে কাজমুল করতে ভাই। আমরা কাজমুল ভাই। উঠেন উঠেন উঠেন, আমি এই মাজারের খাদেম বানাবো তোমরা দুইজনকে। এই মাজার তোমরা দুইজন মিলে দেখাশোনা করবা। এটা জানেন আমাদের সাদ্দাম বাবার মাজার। সে বাবা আমাকে গভীর রাত্রে আজকে স্বপ্নের মাঝে দেখিয়েছে বাবার বিলে মন ভালো নেই, তার জন্য বাবা বলেছে হালকা জিগির করে বাবার মন ভালো করার জন্য। আসেন আমরা সবাই মিলে বাবার নামে জিগির করে বাবার জানটা শান্তি দিই। চলেন আমরা সবাই মিলে জিগির করি। বাবার মাজারে জিগির করি, বাবা দুনায় আসে না রে, বন্ধু আমার হুজুরি সাথে মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। এই থামো থামো, এখানে জিগির শেষ। এখন সন্ধ্যার পরে আমরা সবাই ফ্রেশ হয়ে বাবার মাজারে আমরা সবাই জিগির করব। সবাই মিলে আসবেন, এখন সবাই চলে যান। বাবা একটু দোয়া দিয়ে দেন, বাবা একটু দোয়া দিয়ে দেন। ওসি স্যার, আমার 40 লক্ষ টাকা হারানো গেছে, আপনারা খুঁজে দেন না কেন? তাড়াতাড়ি খুঁজে দিন। সরকারকে আপনার প্রণাম করলাম। আপনার 40 লাখ হারানো হয়ে গিয়েছে। আমরা তো খুঁজে দিব অনেক চেষ্টা করতেছি, তাই না? হেট মিয়া, এলাকার চেয়ারম্যান, আপনি জানেন আমি ইচ্ছা করলে আপনার আমি ট্রান্সফার করে দিতে পারি। আপনি করে দেন কেন স্যার? আপনার 40 লক্ষ টাকা তো আপনি আর পাবেন না, কেন আমি বর্তমানে থানার ইনচার্জ। ইস, কি ফান্দে পড়লাম। ওসি, আমি তোরে দেখকে নিমু। আরে যান যান, আপনার মতো কত গেল আর আইলো। আমি না, চলো 40 লক্ষ টাকা বুঝে দেখি। ঠিক আসো। এই যে ভাই, এক সামনে দেখে এলাম একটা মাজার। মাজারটা কার? সামনে মাজার? ওটা তো সাদ্দাম বাবার মাজার। সাদ্দাম বাবাটা বাক্যে কি কোন, আপনি কি জানেন না? এই মাজার তো 5 বছর ধরে। জায়গাটা তো আমার। আপনার মানে? আমার বাপ দাদার সম্পদ। বাপ দাদার সম্পদ মানে? মাজারে যদি কোনো ক্ষতি করতে চান আপনি, তাহলে আপনার দেখার আছে। আমি চলে যাচ্ছি, মাজার বুম মেরে উড়ে দিব। হ্যাঁ ছোট ভাই, দেখাই তো এই শালা বিলা আমগর মাজার ভাঙবে। শালা দত্ত তোরা। দাঁড়াও দাঁড়াও, এখানে কি হয়েছে? স্যার কিচ্ছু হয় নাই তো, এটা আমরা পাঁচটানার সমস্যা। কোনো অপরিচিত লোক তুমি কি দেখছো এলাকার? স্যার না, আমি তো অপরিচিত লোক দিই নাই। কিন্তু হ্যাঁ স্যার, নতুন একটা মাজার হয়েছে আমগা এলাকায়। আচ্ছা, এই মাথাটা কোন পাশে? স্যার এইদিকে একটু সামনে। তোমাদের এলাকায় জন্য কোনো অপরিচিত লোক যদি দেখো, তাই 999-এ ফোন দিবা। ঠিক আছে স্যার, চলে যাই। বাবা বাবা, আমার 40 লক্ষ টাকা হারানো গেছে, আপনি খুঁজে দিন। যে বাবা হোক, আপনি খুঁজে দিন। কে রে আমার দেন বাঙালি? কি বর্ষ, তোর কি সমস্যা? বাবা, আমার 40 লক্ষ টাকা হারানো গেছে, আপনি যে বাবা হোক, আপনি খুঁজে দিন। কি রে, হালার টাকা চুরি করলাম আমি। হালাই আমার দ্বারা আইছে, টাকা আমি খুঁজে দিতাম। দ্বারা একটু কিছু করতে হইব। দাঁড়া বর্ষ, একটু ধ্যান করে দেখলি তোর ব্যাগটা কোন জায়গায় আছে।
তোর ব্যাগ কি কালো ছিল? জি বাবা, জি বাবা, তোর ব্যাগ কি স্কুলে ব্যাগ ছিল? জি বাবা, জি। তোর ব্যাগ আমি গুজে দিব। তুই বাবাকে 1 লক্ষ টাকা সিন্নি দিয়ে যা। নেন বাবা 1 লক্ষ টাকা আপনি। যা বর্ষ, তুই 2 দিন পরে ওই জায়গায় আসবি, তোর ব্যাগ আমি দিয়ে দিব। এই ব্যাগটা নিয়ে বেশি দিন আর টাকা যাবে না, এই ব্যাগটা নিয়ে ওখানে পলাতে হবে। সেলমে সাহেব, আমার জায়গাটা তো এক বন্ডভুকিকে জোর করেছে, আমার জায়গাটা ফিরাই দিন। কাছে আমি দেখতাছি বিষয়টা জায়গাটা। কি রে, তুমি তো মাজারে যাইছিলাম, দেখলাম বাবা সবকিছু কইছে, এই জায়গাটা যাবো, ওখানে মাজারের নামে লিখে দিন। কাল দলিল পত্রে আইসো কালকে। জায়গার দলিল পত্র লাগবে কেন সেলমে সাহেব? কত কিছু আপনার বুঝতে হবে। কালকে দলিল লয়ে আমার দ্বারা আইবা। জি সেলমে সাহেব, কালকে আইবে না। কালকে তোমার যে বাবা দলিল লয়ে আইবা। যেভাবে হোক ব্যাগটা নিয়ে ওখানে পালাইতে হইব। চান্দু, তোমার অনেকদিন পরে পাইছি। তুই শুধু ব্যাগ চুরি করস নাই, তুই বন্ডামি নামে মানুষের অনেক ঠকাইছস। চেয়ারম্যান সাহেব, নিন আপনার ব্যাগ। চলো হাবিলদার, বাবাকে নিয়ে তা না একটু জিকির করাই।